সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। স্বপ্নের দিগন্তের ৭৮তম পর্বে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। দেশ বিদেশ যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন সবাইকে জানাই সাদর সম্ভাষণ। আজকের বিশেষ পর্বে আমরা আপনাদের দেখাবো নিশ্চিন্তপুর তমালতলা বাজারের মাছ এবং সবজির চমৎকার ভিডিও। এই বাজারটি অবস্থিত ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার ১ নং ত্রিবিন ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে। এই বাজারটি আশেপাশের মানুষের কাছে তমালতলা বাজার নামে সুপরিচিত। প্রতিদিনের মতো বাজারটি জমে ওঠে মানুষের ভিড়ে। মাছ, সবজি থেকে শুরু করে গৃহস্থলের প্রয়োজনীয় প্রায় সবকিছু এখানে পাওয়া যায়। বলা যায় এমন কোনো জিনিসই নেই যা এই বাজারে মেলে না। আশেপাশে গ্রাম তো বটেই, দূর দূরান্ত থেকেও মানুষ আসে বাজার করতে। এই বাজারের একটি বিশেষ খ্যাতি রয়েছে, এখানে সব সময় টাটকা মাছ ও সবজি পাওয়া যায়। অনেকেই বলেন এই বাজারে নাকি বড় বড় মাছও পাওয়া যায়, আর সেই বড় মাছের আশায় মানুষ ছুটে আসে নিশ্চিন্তপুর তমালতলা বাজারে। সকাল থেকে শুরু হয় বাজারের ব্যস্ততা। ভোরের দিকে যখন মাছওয়ালা, সবজিওয়ালা এবং ক্রেতারা একে একে বাজারে জমায়েত হতে থাকেন, তখন থেকে বাজারের পরিবেশ এক ধরনের সরগরম আবহ সৃষ্টি হয়। মাছের হাক ডাক, সবজি বিক্রেতার ডাক, ক্রেতা বিক্রেতার দরদাম, সব মিলিয়ে এ বাজার যেন গ্রামীণ জীবনের এক অনন্য প্রতিচ্ছবি। বাজারটি সপ্তাহে একবার বসে, প্রতি বুধবারে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত এ বাজারে চলে কেনাবেচা। বাজারের দিন যত এগোতে থাকে ততই মানুষের ভিড় বেড়ে যায়। দিনের শেষ পর্যন্ত বাজার থাকে প্রাণচাঞ্চল্য। তবে সময় স্বল্পতা এবং বাজারের ব্যস্ততার কারণে আমরা এই ভিডিওতে পুরো বাজারের চিত্র ধারণ করতে পারিনি। ইনশাল্লাহ আগামী কোনো ভিডিওতে আমরা আপনাদের তমালতলা বাজারের পূর্ণাঙ্গ ভিডিও দেখানোর চেষ্টা করব। যারা একসময় এই বাজারে আসা যাওয়া করেছেন, যারা এখান থেকে বাজার করেছেন, তারা হয়তো দেশের নানা প্রান্তে এখন কর্মব্যস্ত জীবন কাটাচ্ছেন। কেউ কেউ আবার প্রবাসী জীবনে আছেন। তাদের জন্য এই ভিডিওটি নিঃসন্দেহে স্মৃতিকে নাড়া দেবে। অবশ্যই তারা মিস করবেন এই প্রিয় বাজারকে। এমন আরো সুন্দর গ্রামীণ ভিডিও পেতে আমাদের পেজে ফলো দিয়ে সাথে থাকুন। বন্ধুরা, আপনারা পরবর্তী ভিডিওতে কোন বাজার দেখতে চান সেটি কমেন্টে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন এবং শেয়ার করবেন। আপনার মূল্যবান মতামত জানাতে কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।